দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর বস্ত্রা বৃত্ত মন্দির তল ও শোভনযুক্ত উচ্চবেদী। বেদীর ওপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার ওপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রকৃতি শ্বেত পুস্তর নির্মিত, তাহার হৃদয় পরি বারাণসী চেলি পরিহিতা, নানা ভরনার লঙ্কিতা। এই সুন্দর ত্রিনয়নী শ্যামা কালীর বস্ত্রময়ী মূর্তি শ্রী পাদপদ্মের উপর বুঝিবি পঞ্চম পাজে চুটকি আর জবা বিল্লপত্র। পাজে পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী সার, তাই মথুবাবু পড়াইয়াছেন। মার হাতে সোনার বাউটি, কাঁচি ইত্যাদি। অগ্র হাতে পালা, নারকেল ফুল, পইচে বাউটি, মধ্য হাতে তার তাবিজ ও বাজু, তাবিজের ছাপা দোদরি বান, গলদেশে চিত মুক্তার সাতরং মালা, সোনার ৩২ নট তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নখ নোলক দেয়া, ত্রিনয়নী বাম হস্তদয়ে রিমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদয়ে বরাভয়, কটিদেশে নরগর মালা, নীলথল ও কোমর পাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা, মা বিশ্রাম করেন। দেয়ালের এক পাশে চাদর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চাদর লইয়া কতবার মাকে ব্যঞ্জন করিয়াছেন। বেদীর ওপর পদ্মাসনে দুপার কলসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের ওপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গদিকা ও ত্রিশূল। বেদীর অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরে ত্রিশ ও ঈশান কোণে হংস। বেদী উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন পরি নারায়ণ শিলা। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামের রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব। আর অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য ভবতারিণীর ঠিক সম্মুখে, অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘর স্থাপনা হইয়াছে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেয়ালের এক পাশে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুবেন। ঊর্ধ্বে মন দিয়ে চাঁদোয়া বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদীর চারি কোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ। উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা দোলনাটির কয়েকটি শিকড় সুদৃঢ় কপাট দ্বার সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচে থাকে 4টি চূড়া, মধ্যে থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রইয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন।